ঐতিহাসিক এক নির্বাচনের শেষ পর্যন্ত দেশের গণতন্ত্র জয় হলো। সব জল্পনা কল্পনা আর রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান সংসদের লক্ষ্যে গণভোট। গতকাল বৃহস্পতিবার সকাল 7:30 থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল 4:30 পর্যন্ত চলে ভোট গ্রহণের এই মহাযজ্ঞ। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই 299টি সংসদীয় আসনে দেশের 42,000-এরও বেশি ভোট কেন্দ্রে একযোগে ভোট দিয়েছেন এদেশের নাগরিকরা, ভোটাররা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 2/3 আসন নিয়ে সরকার গঠনের দিকে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জোট। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটও ইতিহাস সৃষ্টি করে শক্তিশালী বিরোধী দলের আসনের পথে রয়েছে। এবারের ভোটকে দেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ভোট হিসেবে দেখছেন নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনও ভোটের শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। দুপুর 2টায় 36,000 ভোট কেন্দ্রের ভোটের হার প্রায় 48% থাকলেও দিন শেষে তা কম বেশি 60% হয়েছে বলে ধারণা করছেন নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে রায় দিয়েছে দেশের আপামর জনগণ। আর জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট জয়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনকে লাল কার্ড দেখিয়ে বিদায় করেন ভোটাররা। নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি এককভাবে 208 আসনে এবং বিএনপি শরিকদের মধ্যে গণ অধিকার পরিষদ একটি, গণসংহতি আন্দোলন একটি এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একটিতে বিজয়ী হয়েছে। এছাড়াও স্বতন্ত্র 60টি আসন বিজয়ী হয়েছে। জামায়াত জোটের মধ্যে দলটি এককভাবে 71টি, এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসনে জয়ী হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়, খেলাফত মজলিস জয় পেয়েছে একটিতে। সারা দেশের 300 সংসদীয় আসনের মধ্যে শেরপুর 3 আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকায় এবার 300 আসনের বদলে 299টি আসনে ভোট গ্রহণ করা হয়। এবার নির্বাচনে 51টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 2028 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী 1755 জন, স্বতন্ত্র প্রার্থী 273 জন এবং 83 জন নারী প্রার্থী ছিলেন। এবার 42,779টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে, যেখানে ভোটার ছিল 12,77,11,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন 6,48,25,361, নারী ভোটার ছিলেন 6,28,85,200 এবং 1,232 জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন। পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ ভোটের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 291 জন প্রার্থী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ 258 জন প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর পাশাপাশি এইবারের নির্বাচনে বৃহৎ যে দুটি দলকে আসলে যাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বিএনপি এবং তার প্রতিদ্বন্দ্বী দল, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল জামায়াত, সেই জামায়াতের 244 জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে এবারের নির্বাচনে প্রায় 198 জন প্রার্থী অংশগ্রহণ করেন। আর 5 আগস্টকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির শাপলাকলির প্রতীক নিয়ে নির্বাচন করেন 32 জন প্রার্থী। গণ অধিকার পরিষদের নূর যে পক্ষের, সেই পক্ষের গণ অধিকার পরিষদের 90 জন এবং কমিউনিস্ট পার্টির 65 জন প্রার্থীও কিন্তু মাঠে ছিলেন ভোট যুদ্ধের। 273 জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 76 জন ফুটবল প্রতীক নিয়ে মাঠে ছিলেন। এছাড়াও অন্যান্য দলের 597 জন প্রার্থী এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। দর্শক, এবার আমরা এই 299 আসনের মধ্যে কোন কোন প্রার্থী বিজয়ী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করতে চাই। প্রথমে আমরা ঢাকা বিভাগে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করতে চাই। ঢাকা 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির খন্দকার আবু আশফাক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম। ঢাকা 2 আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের
জামায়াতের পক্ষে যিনি লড়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। ঢাকা 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শাহিনুর ইসলাম। ঢাকা 4 আসনে জয়ী জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির তানভীর আহমেদ। ঢাকা 5 আসনে জয়ী হয়েছেন জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ নবিউল্লাহ। ঢাকা 6 আসনে জয়ী হয়েছেন বিএনপির ইশরাক হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান। ঢাকা 7-এ জয়ী হয়েছেন বিএনপির হামিদুর রহমান। ঢাকা 8 আসনে জয়ী বিএনপির মির্জা আব্বাস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 9 আসনে জয়ী হয়েছেন বিএনপির হাবিবুর রশিদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইসলামী আন্দোলন শাহ ইফতেখার আহসান। ঢাকা 10 আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ জসিমউদ্দিন সরকার। ঢাকা 11 আসনে জয়ী হয়েছেন এনসিপির মোহাম্মদ নাহিদ ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। এবং ঢাকা 12 আসনে জয়ী হয়েছেন জামায়াতের সাইফুল আলম মিলন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম জনতা দলের মোহাম্মদ তারেক রহমান। ঢাকা 13 আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন খেলাফত মজলিসের আমির মোহাম্মদ মামুনুল হক। ঢাকা 14-এ জয়ী হয়েছেন জামায়াতের মীর আহমেদ বিন কাশেম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সঞ্জিদা ইসলাম তুলি। ঢাকা 15 আসনে জয়ী হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান। ঢাকা 16 আসনে জয়ী হয়েছেন জামায়াতের আব্দুল বাতেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ আমিনুল হক। আলোচনার শীর্ষে থাকা ঢাকা 17 আসন, যে আসনটি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের, সেই আসনে বিএনপির চেয়ারম্যান বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খালিদুজ্জামান, তিনি তাকে পরাজিত হয়েছে। ঢাকা 18-তে জয়ী হয়েছেন বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এনসিপির আরিফুল ইসলাম আদিব। ঢাকা 19-এ জয় পেয়েছেন বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইসলামী আন্দোলনের মোহাম্মদ ফারুক খান। ঢাকা 20 আসনে জয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ তাজিম উদ্দিন, নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাবিলা তাসনির। এবার ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে আমরা যেতে চাই। শরীয়তপুর 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির সাইদ আহমেদ আসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালালউদ্দিন আহমেদ। শরীয়তপুর 2 আসনে জয়ী হয়েছেন বিএনপির শফিকুর রহমান কিরণ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহমুদ হোসেন। শরীয়তপুর 3 আসনে জয়ী বিএনপি মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আজহারুল ইসলাম। কিশোরগঞ্জ 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির মাজহারুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি হেদায়েতুল্লাহ হাদি। কিশোরগঞ্জ 2 আসনে জয়ী বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন, প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের শফিকুল ইসলাম মোড়ল। কিশোরগঞ্জ 3 আসনে জয়ী বিএনপির ওসমান ফারুক। কিশোরগঞ্জ 4 আসনে জয়ী বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতের রোকন রেজা শেখ। কিশোরগঞ্জ 5 আসনে জয়ী স্বতন্ত্র শেখ মুজিবুর রহমান ইকবাল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সৈয়দ এহসানুল হুদা। কিশোরগঞ্জ 6 আসনে জয়ী বিএনপির শরীফুল আলম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন। মুন্সিগঞ্জ 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির শেখ মোহাম্মদ আবদুল্লাহ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ কে এম ফখরুদ্দিন রাজি। মুন্সিগঞ্জ 2 আসনে জয়ী বিএনপির আব্দুস সালাম আজাদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মাজিদুল ইসলাম। মুন্সিগঞ্জ 3 আসনে জয়ী বিএনপির মোহাম্মদ কামরুজ্জামান রতন, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মোহাম্মদ মহিউদ্দিন। নারায়ণগঞ্জ 1 আসনে জয়ী বিএনপির মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ার হোসেন মোল্লা। নারায়ণগঞ্জ 2-এ বিএনপির নজরুল ইসলাম আজাদ, তিনি বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতের ইলিয়াস মোল্লা। নারায়ণগঞ্জ 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির আজহারুল ইসলাম মান্নান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইকবাল হোসেন ভুইয়া। নারায়ণগঞ্জ 4 আসনে এনসিপির আব্দুল্লাহ আল আমিন জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে ওলামায়ে ইসলামের মনির হোসেন কাশেমি। নারায়ণগঞ্জ 5 আসনে জয়ী হয়েছেন বিএনপির অ্যাডভোকেট আবুল কালাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল খেলাফত মজলিসের সিরাজুল ইসলাম মামুন। এবার আমরা গাজীপুরে গাজীপুরের দিকে তাকাতে চাই। সেখানে গাজীপুর 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির মুজিবুর রহমান, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের শাহ আলম বকশি। গাজীপুর 2 আসনে জয়ী বিএনপির এম মঞ্জুরুল করিম রনি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আলী নাসের খান। 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির এস এম রফিকুল ইসলাম, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন খেলাফত মজলিসের এহসানুল হক। 4 আসনে জয়ী হয়েছেন জামায়াতের সালাউদ্দিন আইয়ুবী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রিয়াজুল হান্নান। এবং গাজীপুর 5 আসনে বিজয়ী হয়েছেন
এ কে এম ফজলুল হক মিলন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মোহাম্মদ খায়রুল হাসান। নরসিংদী জেলার দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাই যে নরসিংদী 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির খায়রুল কবির খোকন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া। নরসিংদী 2 আসনে জয়ী বিএনপির ডক্টর আব্দুল মঈন খান, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আমজাদ হোসেন। নরসিংদী 3 আসনে জয়ী বিএনপির মঞ্জুর এলাহি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা। নরসিংদী 4 আসনে জয়ী বিএনপির সর্দার সাখাওয়াত হোসেন বকুল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নরসিংদীর 5 আসনে জয়ী বিএনপির মোহাম্মদ আশফাক উদ্দিন বকুল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের তাজুল ইসলাম। এবার আমরা রাজবাড়ী 1 আসনের দিকে তাকাতে চাই। সেখানে জয়ী হয়েছেন বিএনপির আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ নুর ইসলাম। রাজবাড়ী 2 আসনে জয়ী বিএনপির মোহাম্মদ হারুনুর রশিদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির জামিল হিজাজি। এবার আমরা একটু গোপালগঞ্জের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জ 1 আসনে জয়ী হয়েছে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হামিদ। গোপালগঞ্জ 2-এ জয়ী বিএনপির ডাক্তার কে এম বাবর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু। গোপালগঞ্জ 3 আসনে জয়ী বিএনপির এস এম জিলানি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ প্রামাণিক। মানিকগঞ্জ 1 আসনে দেখতে পাচ্ছি জয়ী হয়েছেন বিএনপির এস এ জিন্না কবির, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র মোহাম্মদ তোজাম্মেল হক। মানিকগঞ্জ 2-এ জয়ী হয়েছেন মইনুল ইসলাম খান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মোহাম্মদ সালাউদ্দিন। মানিকগঞ্জ 3 আসনে জয়ী বিএনপির আফরোজা খানম রিতা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ সাইদ নূর। দর্শক, আমরা 299টি আসনে যেসব প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের নামগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা ঢাকা বিভাগের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে বিজয়ীদের নাম ঘোষণা করছি। আমরা এখন মাদারীপুরের দিকে একটু তাকাতে চাই। মাদারীপুর 1 আসনে জয়ী হয়েছেন খেলাফত মজলিসের সাইদ উদ্দিন হানজালা। মাদারীপুর 2 আসনে জয়ী হয়েছেন বিএনপির জাহানদার আলী মিয়া, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য। মাদারীপুর 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির আনিসুর রহমান খোকন তালুকদার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ রফিকুল ইসলাম। টাঙ্গাইল 1 আসনে জয়ী বিএনপির ফকির মাহবুব আনন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল্লাহ কাফি। টাঙ্গাইল 2 আসনে জয়ী বিএনপির মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ হুমায়ুন কবির। টাঙ্গাইল 3 আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ওবায়দুল হক নাসির। টাঙ্গাইল 4 আসনে জয়ী বিএনপির লুৎফর রহমান খান মতিন। টাঙ্গাইল 5 আসনে জয়ী বিএনপির সালাউদ্দিন টুকু এবং টাঙ্গাইল 6 আসনে জয়ী বিএনপির রবিউল আওয়াল লাভলু। টাঙ্গাইল 7 আসনে জয়ী বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিক এবং টাঙ্গাইল 8 আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আহমেদ আজম খান। আহমেদ আজম খানের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন সালাউদ্দিন রাসেল। এবার আমরা ঢাকার ঠিক পাশের বিভাগ ময়মনসিংহ বিভাগ নিয়ে আলোচনা করতে চাই। ময়মনসিংহ বিভাগে প্রথমেই শেরপুরের দিকে তাকাতে চাই। শেরপুর 1 আসনে জয়ী হয়েছে জামাতের হাফেজ রাশিদুল ইসলাম। শেরপুর 2 আসনে জয়ী হয়েছে বিএনপির ফাহিম চৌধুরী। ফাহিম চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতের মোহাম্মদ গোলাম কিবরিয়া। জামালপুর 1 আসনে জয়ী হয়েছে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নাজমুল হক সাইদি। জামালপুর 2-এ জয়ী হয়েছে বিএনপির সুলতান মাহমুদ বাবু। জামালপুর 3-এ জয়ী বিএনপির মুস্তাফিজুর রহমান বাবুল। জামালপুর 4-এ বিএনপির ফরিদুল কবির তালুকদার। জামালপুর 5 আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ওয়ারিস আলী মামুন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার। নেত্রকোনা 1 আসনে জয়ী বিএনপি প্রার্থী ব্যারিস্টার কাইসার কামাল, নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের গোলাম রাব্বানি। নেত্রকোনা 2-এ জয়ী হয়েছেন বিএনপির ডাক্তার আনোয়ারুল হক। নেত্রকোনা 3-এ জয়ী হয়েছেন বিএনপির রফিকুল ইসলাম হিলালি। নেত্রকোনা 4-এ বিএনপির মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আল হেলাল তালুকদার। নেত্রকোনা 5-এ জয়ী হয়েছেন জামায়াতের মাসুম মোস্তফা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু তাহের তালুকদার। এবার আমরা একটু ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় তাকাতে চাই। ময়মনসিংহ 1 আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ 2-এ বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদুল্লাহ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোতায়ের হোসেন তালুকদার। ময়মনসিংহ 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহমেদ তাইবুর রহমান হিরণ। ময়মনসিংহ 4 আসনে জয়ী বিএনপির আবু ওয়াহাব আকন্দ। ময়মনসিংহ 5-এ জয়ী বিএনপির
মোহাম্মদ জাকির হোসেন এবং ময়মনসিংহ 6 আসনে জয়ী জামায়াতের কামরুল হাসান ও ময়মনসিংহ 7 আসনে জয়ী বিএনপির মাহবুবুর রহমান, ময়মনসিংহ 8 আসনে জয়ী বিএনপির লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, ময়মনসিংহ 9 আসনে জয়ী বিএনপির ইয়াসির খান চৌধুরী, ময়মনসিংহ 10 আসনে জয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিকুর রহমান এবং ময়মনসিংহ 11 আসনে জয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ ফখরুদ্দিন বাচ্চু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুর্শেদ আলম। এবার আমরা তাকাতে চাই বাংলাদেশের দক্ষিণের বিভাগ খুলনা বিভাগের দিকে। খুলনা 1 আসনে জয়ী হচ্ছে বিএনপির আমির এজাজ খান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কৃষ্ণনন্দী। এটি আসলে একটি আলোচিত প্রার্থী ছিলেন জামায়াতের কৃষ্ণনন্দী, কারণ তিনি সনাতন ধর্মের হলেও জামায়াতে ইসলামের একজন প্রার্থী ছিলেন। আর খুলনা 2 আসনে জয়ী হয়েছেন জামায়াতে জাহাঙ্গীর হোসেন হেলাল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। খুলনা 3 আসনে জয়ী বিএনপির রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 আসনে জয়ী বিএনপির আজিজুল বারী হেলাল, খুলনা 5-এ জয়ী হয়েছেন বিএনপির আলী আসগর লবি, খুলনা 6-এ জামায়াতের আবুল কালাম আজাদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনিরুল হাসান। ঝিনাইদহ 1 আসনে জয়ী হয়েছে বিএনপির মোহাম্মদ আসাদুজ্জামান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু সালে মোহাম্মদ মতিউর রহমান। ঝিনাইদহ 2 আসনে জয়ী জামায়াতের আলী আজম মোহাম্মদ আবু বক্কর, ঝিনাইদহ 3 আসনে জয়ী জামায়াতের মোহাম্মদ মতিয়ার রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ মেহেদি হাসান। ঝিনাইদহ 4 আসনে জয়ী জামায়াতের মাওলানা আবু তালিব, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। এবার আমরা তাকাতে চাই সাতক্ষীরার দিকে। সাতক্ষীরা 1 আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী ইজ্জতুল্লাহ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির হাবিবুর রহমান। সাতক্ষীরা 2 আসনে জয়ী জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুর রউফ। সাতক্ষীরা 3 আসনে জয়ী জামায়াতের রবিউল বাশার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ডাক্তার শহীদুল আলম। সাতক্ষীরা 4 আসনে জয়ী জামায়াতের গাজী নজরুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ডক্টর মনিরুজ্জামান। এবার মেহেরপুর 1 আসনে জয়ী হয়েছেন জামায়াতের মাওলানা তাজউদ্দিন খান এবং মেহেরপুর 2 আসনে জয়ী হয়েছেন জামায়াতের মোহাম্মদ নাজমুল হুদা, তাদের দুজনেরই নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির প্রার্থী। যশোর 1 আসনে জয়ী হয়েছেন জামায়াতের মোহাম্মদ আজিজুর রহমান, 2-এ জয়ী হয়েছেন জামায়াতের মোহাম্মদ মুসলেউদ্দিন ফরিদ, 3-এ জয়ী হয়েছেন বিএনপির অনিন্দ ইসলাম অমিত, 4-এ জয়ী হয়েছেন জামায়াতের মোহাম্মদ গোলাম রসুল এবং যশোর 5-এ জয়ী হয়েছেন জামায়াতের গাজী এনামুল হক এবং যশোর 6 আসনে জয়ী হয়েছেন মোহাম্মদ মুক্তার আলী। তার মানে বলা যায় যশোর জেলায় জামায়াতের কিন্তু প্রায় একচ্ছত্র বিজয় বলা যায়, কারণ একটি আসনে, আমি যদি ভুল না করি, একটি আসনে আমরা দেখেছি বিএনপির একজন প্রার্থী এখানে জয়লাভ করেছেন। আমরা এবার একটু মাগুরার দিকে তাকাতে চাই। মাগুরা 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান, মাগুরা 2 আসনে জয়ী হয়েছেন বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এছাড়াও কুষ্টিয়া 1 আসনে জয়ী বিএনপির রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া 2 আসনে জয়ী জামায়াতের মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 3 আসনে জয়ী জামায়াতের আমির হামজা এবং কুষ্টিয়া 4 আসনে জয়ী জামায়াত প্রার্থী আফজাল হাসান এবং এই প্রত্যেকজন প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু বিএনপির প্রার্থী। চুয়াডাঙ্গা 1 আসনে জয়ী হয়েছেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফুজ্জামান শরীফ। চুয়াডাঙ্গা 2 আসনে জয়ী হয়েছেন জামায়াতের আমির রুহুল আমিন, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহমুদ হাসান খান বাবু। বাগেরহাটের দিকে যদি তাকাই, খুলনার বিভাগের খুলনা জেলার একদম পাশের জেলা বাগেরহাট। এই বাগেরহাট 1 আসনে জয়ী হচ্ছেন জামায়াতের মোহাম্মদ মশিউর রহমান খান। বাগেরহাট 2 আসনে জয়ী হয়েছেন জামায়াতের শেখ মঞ্জুরুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বাগেরহাট 3 আসনে জয়ী বিএনপির ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাট 4 আসনে জয়ী জামায়াতের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে। নড়াইল 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। নড়াইল 2 আসনে জয়ী হয়েছেন জামায়াতের অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম। এই ছিল খুলনা বিভাগে বিজয়ী প্রার্থীদের নাম। এবার আমরা চলে যাচ্ছি বরিশাল বিভাগে। বরিশাল 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির জহিরুদ্দিন স্বপন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কামরুল ইসলাম। বরিশাল 2 আসনে জয় পেয়েছেন বিএনপির সর্দার শরীফুদ্দিন আহমেদ শান্টু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান। বরিশাল 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির জৈনুল আবেদিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ।
বরিশাল 4 আসনে জয় পেয়েছেন বিএনপির রাজীব আহসান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল জব্বার। বরিশাল 5-এ জয় হয়েছেন বিএনপির মুজিবুর রহমান সারোয়ার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বরিশাল 6-এ জয় পেয়েছে বিএনপির আবুল হোসেন খান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহমুদুন নবী তালুকদার। ঝালকাঠি 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির রফিকুল ইসলাম জামাল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডক্টর ফাইজুল হক। ঝালকাঠি 2 আসনে জয় পেয়েছেন বিএনপির ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শেখ নিয়ামুল করিম। পিরোজপুর 1 আসনে জয় পেয়েছেন জামায়াতের মাসুদ সাইদি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যক্ষ আলমগীর হোসেন। পিরোজপুর 2-এ বিজয়ী হয়েছেন বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামীম সাইদি। পিরোজপুর 3-এ জয়ী হয়েছেন বিএনপির রুহুল আমিন দুলাল, তার নিকটতম 2 প্রতিদ্বন্দ্বী এনসিপির ডক্টর শামীম আহমেদি এবং ইসলামী আন্দোলনের ডক্টর রুস্তম আলী ফরাজি। এবার আমরা একটু বরগুনা জেলার দিকে তাকাতে চাই। বরগুনা 1 আসনে জয় পেয়েছেন ইসলামী আন্দোলনের অলিউল্লাহ অলি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লা। এবং বরগুনা 2-এ জয়ী হয়েছেন বিএনপির নুরুল ইসলাম মনি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ। ভোলা 1-এ বিজয়ী হয়েছেন বিএনপির জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যক্ষ নজরুল ইসলাম। ভোলা 2 আসনে জয়ী হয়েছেন বিএনপির হাফিজ ইব্রাহিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ফজলুল হক। ভোলা 3-এ জয় পেয়েছেন বিএনপির মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের বিডিপির মহাসচিব নিজামুল হক নাইম। ভোলা 4-এ জয়ী হয়েছেন বিএনপির নুরুল ইসলাম নয়ন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোস্তফা কামাল। পটুয়াখালী 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির আলতাফ হোসেন চৌধুরী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মোহাম্মদ ফিরোজ আলম। পটুয়াখালী 2-এ জয় পেয়েছেন জামায়াতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহীদুল আলম তালুকদার। পটুয়াখালী 3 আসনে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। আর পটুয়াখালী 4-এ জয়ী হয়েছেন বিএনপির এবিএম মোশাররফ হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এরই মধ্য দিয়ে শেষ হলো বরিশাল বিভাগের যে প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের নাম। এবার আমরা যেতে চাই সিলেট বিভাগের দিকে। সিলেট বিভাগে প্রথমেই সিলেট জেলার 6টি আসন আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এর মধ্যে সিলেট জেলার 6টি আসনের মধ্যে 5টিতেই সিলেটের বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে সিলেট 1 আসনে বিজয়ী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 2 আসনে বিজয়ী তাসিনা রুজদির লুনা, সিলেট 3 আসনে বিজয়ী বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 4 আসনে বিজয়ী আরিফুল হক চৌধুরী, সিলেট 6 আসনে বিজয়ী ইমরান আহমেদ চৌধুরী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়াও সিলেট 5 আসনে 11 দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের উবাইদুল্লাহ ফারুক। সুনামগঞ্জ জেলার 5টি সংসদীয় আসনে সবকটিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। সুনামগঞ্জ 1-এ বিজয়ী কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 2-এ বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ 3-এ বিজয়ী হয়েছেন মোহাম্মদ কৈসার আহমেদ, সুনামগঞ্জ 4-এ বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ 5 আসনে বিজয়ী হয়েছেন কলিমউদ্দিন মিলন। মৌলভীবাজারেরও সবকটি আসনে বিজয়ী হয়েছে বিএনপির সমর্থিত এবং বিএনপির মনোনীত প্রার্থীরা। মৌলভীবাজার 1-এ বিজয়ী নাসিরউদ্দিন আহমেদ মিঠু, 2-এ বিজয়ী শওকতুল ইসলাম শকু, 3-এ বিজয়ী হয়েছেন আসনে বিজয়ী হয়েছেন এম নাসের রহমান, আর মৌলভীবাজার 4 আসনে বিজয়ী হয়েছেন হাজী মুজিবুর রহমান। হবিগঞ্জ জেলার 4টি সংসদীয় আসনের সবকটিতেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। হবিগঞ্জ 1-এ বিজয়ী ডক্টর রেজা কিবরিয়া, হবিগঞ্জ 2-এ বিজয়ী ডক্টর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ 3-এ বিজয়ী ডক্টর হবিগঞ্জ 3-এ বিজয়ী জিকে গৌস এবং হবিগঞ্জ 4-এ বিজয়ী SM ফয়সাল। আর এরই মধ্য দিয়ে সিলেট বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা শেষ হলো এবং আমরা যেটি লক্ষ্য করলাম সিলেট বিভাগে কিন্তু বিএনপির প্রার্থীদের বিজয়ের হার অনেক বেশি। দর্শক, এবার আমরা একটু কথা বলতে চাই রংপুর বিভাগ নিয়ে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগ থেকে যেসব প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের নামগুলো আমরা একটু ঘোষণা করতে চাই। ঠাকুরগাঁ 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁ 2 আসনে জয়ী বিএনপির ডাক্তার আব্দুল সালাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হাকিম। ঠাকুরগাঁ 3 আসনে জয়ী বিএনপির জাহিদুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মিজানুর রহমান।
এবার আমরা একটু নীলফামারী জেলা নিয়ে কথা বলতে চাই। নীলফামারী 1 আসনে জয়ী জামায়াতের আব্দুস সাত্তার, নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নীলফামারী 2 আসনে জয় পেয়েছেন জামায়াতের আল ফারুক আব্দুল লতিফ, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহরিন ইসলাম তুহিন। নীলফামারী 3 আসনে জয়ী জামায়াতের ওবায়দুল্লাহ সালাফি, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ আলী। নীলফামারী 4 আসনে জয়ী জামায়াতের আব্দুল মুনতাকিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল গফুর সরকার। এবার আমরা রংপুর 1 আসনের দিকে তাকাতে চাই। রংপুর 1 আসনে জয় পেয়েছেন জামায়াতের মোহাম্মদ রায়হান সিরাজি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন। রংপুর 2 আসনে জয়ী জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। রংপুর 3-এ জয়ী হয়েছেন জামায়াতের মাহবুব রহমান বেলাল। রংপুর 4 আসনে জয়ী এনসিপির আক্তার হোসেন। রংপুর 5 আসনে জয়ী জামায়াতের গোলাম রাব্বানী এবং রংপুর 6 আসনে জয়ী জামায়াতের নুরুল আমিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাইফুল ইসলাম। তার মানে আমরা যদি বলি রংপুর জেলা, এই রংপুর জেলায় কিন্তু জামায়াত এবং 11 দলীয় যে জোট রয়েছে সেখানে কিন্তু তাদের নিরঙ্কুশ জয় হয়েছে। আমরা এবার গাইবান্ধা জেলায় একটু তাকাতে চাই। সেখানে গাইবান্ধা 1 আসনে জয়ী হয়েছে জামায়াতের মাজেদুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। গাইবান্ধা 2 আসনে জয়ী জামায়াতের মাওলানা আব্দুল করিম। গাইবান্ধা 3 আসনে জয়ী জামায়াতের আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। গাইবান্ধা 5 আসনে জয়ী জামায়াতের আব্দুল ওয়ারেস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফারুক আলম সরকার। দর্শক, রংপুর বিভাগ এরই মধ্যে দিয়ে শেষ হলো। এবার আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী রাজশাহী বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করব। রাজশাহী বিভাগ থেকে প্রথমে আমরা রাজশাহী জেলাতে যেতে চাই। রাজশাহী 1 আসনে জয়ী হয়েছে জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেজর জেনারেল শরীফউদ্দিন। রাজশাহী 2 আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। রাজশাহী 3 আসনে জয়ী বিএনপির অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাজশাহী 4 আসনে জয়ী জামায়াত ইসলামের ডাক্তার আব্দুল বারী সর্দার। রাজশাহী 5 আসনে জয়ী বিএনপির অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল। রাজশাহী 6 আসনে জয়ী বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের নাজমুল হক। এবার যদি আমরা বগুড়ার দিকে তাকাই, বগুড়া 1 আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শাহাবুদ্দিন। বগুড়া 2 আসনে শিবগঞ্জ, বগুড়া 2 আসনে জয়ী বিএনপির মীর শাহ আলম, আচ্ছা তার নামই হচ্ছে মীর শাহ আলম জয়ী। বগুড়া 2 শিবগঞ্জ আসনের জয়ী বিএনপির মীর শাহ আলম জয়ী। বগুড়া 3 আসনে জয়ী বিএনপির আব্দুল মোহিত তালুকদার। বগুড়া 4 আসনে জয়ী বিএনপির মোশাররফ হোসেন। বগুড়া 5 আসনে জয়ী বিএনপির গোলাম মোহাম্মদ। বগুড়া 6 আসন, যে আসনটি বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বগুড়া 6 আসন থেকে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল। বগুড়া 7 আসনে জয়ী বিএনপির মোর্শেদ মিল্টন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতের মোহাম্মদ গোলাম রাব্বানী। এবার আমরা পাবনা জেলা নিয়ে কথা বলতে চাই। পাবনা 1 আসনে জয়ী হয়েছে জামায়াতের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। পাবনা 2 আসনে জয়ী বিএনপির AKM সেলিম রেজা হাবিব। পাবনা 3 আসনে জয়ী জামায়াতের মাওলানা আলী আসগর। পাবনা 4 আসনে জয়ী জামায়াতের অধ্যাপক আবু তালেব মন্ডল। পাবনা 5 আসনে জয়ী বিএনপির অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের ইকবাল হোসেন। এর মধ্যে দিয়ে পাবনা জেলা শেষ হলো। এবার আমরা সিরাজগঞ্জ জেলায় একটু নজর দিতে চাই। সিরাজগঞ্জ 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির সেলিম রেজা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহিনুর আলম। সিরাজগঞ্জ 2 আসনে জয়ী বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ 3 আসনে জয়ী বিএনপির আইনুল হক, নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের আব্দুর রউফ সরকার। সিরাজগঞ্জ 4 আসনে জয়ী হয়েছেন জামায়াতের রফিকুল ইসলাম খান, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির M আকবর আলী। সিরাজগঞ্জ 5 আসনে জয়ী বিএনপির আমিরুল ইসলাম খান আলিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম। সিরাজগঞ্জ 6 আসনে জয়ী হয়েছেন বিএনপির MA মুহিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির SM সাইব মুস্তাফিজ। এবার আমরা জয়পুরহাট জেলা নিয়ে কথা বলতে চাই। জয়পুরহাট 1 আসনে জয়ী হয়েছে জামায়াতের ফজলুর রহমান সাইদ এবং জয়পুরহাট 2 আসনে জয়ী হয়েছে বিএনপির আব্দুল বারী জয়ী। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে জয়ী হয়েছে ডাক্তার কেরামত আলী, তিনি জামায়াতের প্রার্থী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান মিয়া। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে জয়ী হয়েছে জামায়াতের ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে জয়ী হয়েছে জামায়াতের নুরুল ইসলাম বুলবুল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুনুর রশিদ। নওগাঁ 1 আসনে জয়ী হয়েছে বিএনপির মুস্তাফিজুর রহমান। নওগাঁ 2 আসনে জয়ী হয়েছে জামায়াতের এনামুল হক। নওগাঁ 3 আসনে জয়ী হয়েছে বিএনপির ফজলে হুদা বাবুল
নওগাঁ 4 আসনে জয়ী বিএনপির ইকরামুল বারী টিপু, নওগাঁ 5 আসনে জয়ী বিএনপির জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ 6 আসনে জয়ী বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের খবিরুল ইসলাম। এবার আমরা একটু নাটোর জেলা নিয়ে কথা বলতে চাই। নাটোর 1 আসনে জয়ী হয়েছে বিএনপির ফারজানা শারমিন পুতুল, নাটোর 2-এ বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর 3-এ বিএনপির আনোয়ার ইসলাম আনু এবং নাটোর 4 আসনে জয়ী হয়েছেন বিএনপির আব্দুল আজিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মাওলানা আব্দুল হাকিম। এরই মধ্য দিয়ে রাজশাহী বিভাগ শেষ হলো। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এবার কথা বলবো চট্টগ্রাম বিভাগের বিজয়ী প্রার্থীদের নিয়ে। শুরুতেই আমরা চট্টগ্রাম 1 আসন নিয়ে কথা বলবো। চট্টগ্রাম 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন, চট্টগ্রাম 2 আসনে জয়ী হয়েছেন বিএনপির সারোয়ার আলমগীর, চট্টগ্রাম 3 আসনে জয়ী বিএনপির মোস্তফা কামাল পাশা, 4-এ জয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী, 5-এ জয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ মীর হেলাল উদ্দিন, 6-এ জয়ী হয়েছেন বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 7-এ জয়ী হয়েছেন বিএনপির হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 8-এ জয়ী হয়েছেন বিএনপির এরশাদুল্লাহ, 9-এ জয়ী হয়েছেন বিএনপির আবু সুফিয়ান, 10-এ জয়ী হয়েছেন বিএনপির সাইদ আল নোমান, 11-তে জয়ী হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং 12-তে জয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ এনামুল হক, 13-তে জয়ী হয়েছেন বিএনপির সরওয়ার জামাল নিজাম, 14-তে জয়ী হয়েছেন বিএনপির জসিমউদ্দিন আহমেদ, 15-তে জয়ী হয়েছেন জামায়াতের শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম 16 আসনে জয়ী হয়েছেন জামায়াতের মাওলানা জহিরুল ইসলাম। এবার আমরা কক্সবাজার জেলা নিয়ে কথা বলতে চাই। কক্সবাজার 1 আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল্লাহ আল ফারুক। কক্সবাজার 2 আসনে বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হামিদুর রহমান আজাদ। কক্সবাজার 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির লুৎফর রহমান কাজল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শহীদুল আলম বাহাদুর। কক্সবাজার 4 আসনে জয়ী হয়েছেন বিএনপির শাহজাহান চৌধুরী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর আহমেদ আনোয়ারি। দর্শক, এবার আমরা একটু পার্বত্য জেলার 3টি পার্বত্য জেলা নিয়ে যে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদেরকে নিয়ে কথা বলতে চাই। রাঙামাটিতে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান জয় পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর সিদ্দিক। খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া জিতেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা। বান্দরবানে বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিং প্রুভ জেরি বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির SM সুজাউদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে জয়ী বিএনপির MA হান্নান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র AKM কামরুজ্জামান। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জয়ী আলোচিত বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিব। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির খালেদা হাসান মাহবুব। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে জয়ী হয়েছেন বিএনপির মুশফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে জয়ী বিএনপির MA মান্নান। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জয়ী গণসংহতি আন্দোলনের মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি এবং এই বিজয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জুনায়েদ সাকি। কুমিল্লা 1 আসনের দিকে তাকাতে চাই। কুমিল্লা 1 আসনে বিএনপির ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা 2 আসনে বিএনপির সেলিম ভুইয়া। 3 আসনে বিএনপির শাহ মোফাজ্জল কাইকোবাদ। 4 আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহ। 5 আসনে বিএনপির জসিমউদ্দিন। কুমিল্লা 6 আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী। 7-এ স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন। 8-এ বিএনপির জাকারিয়া তাহের সুমন। 9-এ বিএনপির আবুল কালাম। কুমিল্লা 10 আসনে বিএনপির মোবাশ্বের আলম এবং কুমিল্লা 11 আসনে জামায়াতের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিজয়ী হয়েছেন। এবার আমরা চাঁদপুরের দিকে যে নজর দিতে চাই। চাঁদপুর 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির আনম এসানুল হক মিলন। চাঁদপুর 2-এ জয়ী হয়েছেন বিএনপির জালাল উদ্দিন এবং চাঁদপুর 3-এ জয়ী হয়েছেন বিএনপির শেখ ফরিদ আহমেদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের শাহজাহান মিয়া। চাঁদপুর 4 আসনে জয়ী স্বতন্ত্র MA হান্নান। 5-এ জয়ী হয়েছেন বিএনপির ইঞ্জিনিয়ার মুমিনুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন LDPর নিয়ামুল বশির। ফেনী 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির রফিকুল আলম মজনু। ফেনী 2 আসনে জয়ী হয়েছেন বিএনপির জয়নাল আবেদিন, যাকে আমরা আসলে ভিপি জয়নাল নামে চিনি। বিএনপি নেতা জয়নাল আবেদিন এবং ফেনী 3 আসনে জয়ী হয়েছেন বিএনপির আব্দুল আওয়াল মিন্টু। লক্ষ্মীপুর 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির শাহাদাত হোসেন। 2-এ বিএনপির আবুল খায়ের ভুইয়া। 3-এ বিএনপির শহীদউদ্দিন চৌধুরী এনি এবং লক্ষ্মীপুর 4 আসনে জয়ী হয়েছেন বিএনপির ABM আশরাফুদ্দিন নিজান।
নোয়াখালী 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী 2 আসনে জয়ী জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 3 আসনে বিএনপির বরকতুল্লাহ বুলু, 4 আসনে জয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ শাহজাহান এবং নোয়াখালী 5 আসনে জয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম এবং নোয়াখালী 6 আসনে জয়ী হয়েছেন এনসিপির আব্দুল হান্নান মাসুদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবুর রহমান। দর্শক, এই ছিল আমাদের কাছে 8টি বিভাগের যে বিজয়ী প্রার্থী ছিল তাদের। এই 8টি বিভাগের বিজয়ী প্রার্থীদের পাশাপাশি আরো একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 299টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছিল। এই 299টি আসনের মধ্যে 3টি আসনের ফলাফল কিন্তু নির্বাচন কমিশন স্থগিত করেছে। এই 3টি ফলাফলের মধ্যে বৃহস্পতিবার 3টি আলাদা আলাদা চিঠি জারি করা হয় নির্বাচন কমিশন থেকে এবং যেহেতু এটি আদালতে এখানে আসলে প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে এই ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে এবং আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত স্থগিত থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আমি একটু আসনগুলো সম্পর্কে বলে দেই। শেরপুর 2, চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4। আমি যদি একটু বিস্তারিত বলি আপনাদেরকে এই ঘটনাগুলো, সেটি হচ্ছে চট্টগ্রাম 4 আসনের জন্য জারি করা চিঠিতে বলা হয় আপিল বিভাগে দায়েরকৃত সিপিএল নাম্বার 441/2026, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নাম্বার 1174/2026 হতে উদ্ধৃত এর 3 ফেব্রুয়ারির আদেশের আলোকে নির্বাচনী এলাকা 281 চট্টগ্রাম 4 আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে আপিল বিভাগে দায়ের করা সিপিএল নাম্বার 441/2026 চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় মোহাম্মদ আসলাম চৌধুরীর ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম 2 আসনের জন্য জারি করা যে চিঠি জারি করা হয়েছে সেখানে আপিল বিভাগে দায়ের করা সিপিএল নাম্বার 440/2026, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন 1053/2026 থেকে উদ্ধৃত এর 3 ফেব্রুয়ারির আদেশের আলোকে নির্বাচনী এলাকা 279 চট্টগ্রাম 2 আসনের প্রার্থী মোহাম্মদ সারোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারছেন। তবে তার আপিল বিভাগে দায়ের করা সিপিএল নাম্বার 440/2026 চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল স্থগিত রাখার জন্য আইনগত বাধ্যবাধকতা থাকায় সারোয়ার আলমগীরের ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। একইভাবে একই নিয়মে শেরপুর 2 আসনের যে চিঠি জারি করা হয় সেটির সিপিএল নাম্বার ছিল 442/2026 এবং হাইকোর্টের রিট পিটিশন নাম্বার ছিল 1186/2026 এবং 3 ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশের আলোকে নির্বাচনী এলাকা 144 শেরপুর 2 আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে তার যথারীতি অংশগ্রহণ করার বৈধতা পায়। তবে তার ফলাফল আটকে রাখার যে সিদ্ধান্ত সেটি আসলে নির্বাচন কমিশন নেয়। সেই দায়েরকৃত আপিল সিপিএল 442/2026 এর চূড়ান্ত আদেশের উপর তার নির্বাচন কমিশন তার উপর এই সিদ্ধান্ত প্রদান করে। এই চিঠিগুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়। দর্শক, কালবেলার পক্ষ থেকে আপনাদেরকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 299টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল জানানোর চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি বিভাগ অনুযায়ী 8টি বিভাগের জেলা অনুযায়ী প্রতিটি জেলার প্রতিটি আসনের বিভাগের প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর। এখন পর্যন্ত আমার হাতে থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ছিল এগুলো, যা আপনাদের সামনে এতক্ষণ আমি উপস্থাপন করেছি। আমরা আশা করছি আজ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে ফলাফল ঘোষণা করবে এবং সেটি প্রকাশ হলে আমরা আবারও পূর্ণাঙ্গ ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কালবেলার সাথে থাকুন। আমি আর কে যেন এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।